সোমবার রাত ৯টা নাগাদ হঠাৎই ভোট গণনা কেন্দ্রে ঢুকে পড়েন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ার এইচআইটি কলেজে আগামী ৪ঠা জুন হুগলি কেন্দ্রের ভোট গণনা হবে। সেখানেই করা হয়েছে স্ট্রং রুম। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই উপস্থিত হন লকেট। সরকারি ওই কলেজ দেখার পর পাশেই একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছান তিনি। দুটি কলেজের মধ্যে পাঁচিল দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। লকেটের দাবি, স্ট্রং রুমের নিরাপত্তায় খামতি রয়েছে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসনকে জানাবেন বলে জানান। বস্তুত মঙ্গলবার দুপুরে জেলা শাসকের সঙ্গে দেখা করে স্বচ্ছভাবে ভোট গণনার আবেদন জানিয়েছেন তিনি। রাত 10টা নাগাদ ভোট গণনা কেন্দ্রের সামনে ভিড় জমান তৃণমূল কর্মী সমর্থকরা। বেসরকারি কলেজ থেকে বেরিয়ে গণনা কেন্দ্রের দিকে আসতেই লকেটকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। চলে গো ব্যাক স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। তৃণমূলের দাবি, গণনা কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ থাকলে লকেট নির্বাচন কমিশনকে জানান। তা না করে উনি প্রচুর লোক এনে স্ট্রং রুমে ঢুকবেন, এটা হতে পারে না। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরীকান্ত মুখার্জির দাবি, লকেট হারাতঙ্ক রোগে ভুগছেন, তাই এই সমস্ত নাটক করছেন। তাদের অভিযোগ হচ্ছে বারবার নাকি আপনি এখানে আসছিলেন। তাদের অভিযোগ যে বারবার আপনি এখানে আমি বারবার বলেছি টিএমসি কে আছে ভাই, চলো তোমাদেরও যাওয়া উচিত, প্রত্যেকটা পার্টির থাকা উচিত, কাউকে ছেড়ে দেওয়া উচিত না। বারবার আসবো, যতক্ষণ না নির্বাচন কমিশন সুরক্ষিত রাখবে বারবার আসবো। প্রত্যেকটা পার্টিকে আমি বলবো সবাই যেন এইখানে যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে আসে। ওরা কেন চাইবে না? ওরা চাইবে না সুরক্ষিত হতে? নিশ্চয়ই যাওয়া উচিত। কেউ কেউ চুরি করতে
হতেই পারে, তাহলে কেন তারা চাইছে? প্রত্যেকটা পার্টিকে ডেকেছি, 100 বার আসবো, যতক্ষণ না সুরক্ষিত হবে এইখানে বসে থাকবো, যতক্ষণ একটা পার্টিটাকে ঠিক করবে বসে থাকবো এখানে। তৃণমূল বলছে আপনি হেরে যাবেন, সেই জন্য ফালতু একটা সিন ক্রিয়েট করার জন্য। এরা আপনি বলুন, ওরা তো 4 তারিখে ফল বলবে, এরা চুরি রুখতে না চুরি করতে এসছে, এটা একটু পরিষ্কার করে। ওরা কি ইচ্ছাকৃত হবে ঝামেলা করার জন্য? এরা তো এই দলই, এটা চোরচামারের দল। এই সবগুলো দেখুন না, এসে নাচানাচি লাফালাফি করছে। আমরা কেউ একটা লাফালাফি করেছি? লাফাতে লাফাতে হাঁপিয়ে গেছি, ব্যাস চলে যাবে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে সব। ঠিক আছে, সুরক্ষিত তো রাখতেই হবে। দেশ যার হাতে আছে, নরেন্দ্র মোদীজির হাতে দেশ রয়েছে, দেশকে সুরক্ষিত করতে হবে। এইসব লোকেদের দ্বারা মানে বাংলা যেভাবে রসাতলে গেছে, আমরা তো জানতে পারি। আপনি কি তারা প্রত্যেক দিনই কি এখানে আসবেন? নিশ্চয়ই, এবার তো আরো আসতে হবে। এদের দেখে মনে হলো যে এরা সুরক্ষিত করতে আসেনি, এরা চুরি করার জন্য এসছে, সেই জন্য আসতেই হবে। পুলিশকে জানিয়েছেন? পুলিশ কি বললো? পুলিশকে বলেছি, পুলিশ আমরা হেল্প করে নির্বাচন কমিশনকে জানাবো। লিখিত কোনো অভিযোগ দেবেন? হ্যাঁ, করছে। আজকে আমি বলেছি লিখিত কোনো অভিযোগ জানাবেন? এখানকার হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি দুপুরবেলা স্ট্রংরুমে এসেছিলেন, ক্যান্ডিডেট আসতেই পারে। আবার সন্ধ্যেবেলা এসছেন দলবল নিয়ে, সন্ধ্যেবেলা চলে গেছেন, আবার রাত্রিরে এসছেন দলবল নিয়ে। এই গেট থেকে ওই গেট পাইচারি করছেন। আজকে তো নির্বাচন হচ্ছে না, এটা তো স্ট্রংরুম, এর তো একটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে। তাই আমরা স্বাভাবিকভাবেই সকলে এসে এটা প্রোটেস্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। উনি ভাবছেন নির্বাচনে যেমন নাটক করেছেন, স্ট্রংরুমে নাটক করে উনি নির্বাচনে বৈতরণী পার হবেন, এটা তো হবে না। এটা চুচড়ো শহর, এখানে এসব চলে না। উনি একটা গিমিক তৈরি করতে চাইছেন, কিন্তু এটা চলবে না। কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে, ক্যান্ডিডেট স্ট্রংরুমে ঢুকে দেখতে পারে সব ঠিক আছে কিনা, ঠিক আছে, কিন্তু তারও একটা পেরিফেরা আছে, কত দূর সে যেতে পারে। সে দলবল নিয়ে ছেলে নিয়ে ঢুকে যাচ্ছে, এইটারই আমরা প্রোটেস্ট করছি এবং এই জন্যই আমরা আজকে প্রতিবাদে এখানে সামিল হয়েছি। সিসি ক্যামেরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, নিরাপত্তার এত বেষ্টনী রয়েছে। উনি আশঙ্কা করছেন ইভিএম নাকি চেঞ্জ হয়ে যেতে পারে, বদল হয়ে যেতে পারে। উনি আশঙ্কা করলে তার জায়গা আছে সেটা জানানো। উনি এরকম দলবল নিয়ে তো স্ট্রংরুমে ঢুকতে পারেন না, এই জায়গাটাতেই তো আমাদের প্রতিবাদ। আশঙ্কা উনি করছেন, উনি জানান, নির্বাচন কমিশন আছে সেখানে জানাবেন, ক্যান্ডিডেট জানাতেই পারে, কিন্তু উনি দলবল নিয়ে স্ট্রংরুমে ঢুকে যাচ্ছেন কেন, এইটারই আমরা প্রতিবাদ করছি। আইপ্যাকের লোকজন নাকি এসে রয়েছে অনেকদিন ধরে, এগুলো তো ওনার একটা মানে একদম ফালতু অভিযোগ। স্ট্রংরুমে আবার কোথা থেকে কি আসবে? নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে, কোন দলের কে প্রতিনিধি এখানে ওয়াচার হিসেবে আছে তার তো নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে। তার জন্য তো পাস দিয়েছে, তাদের অথরাইজ পাস দিয়েছে। কি উনি এসব আজগুবি কথা বলছেন? আর এত ছেলে নিয়ে স্ট্রংরুমে ঢুকবেন কেন? এইটার তো আমরা প্রোটেস্ট করছি। আজকে তো নির্বাচন নয়, উনি এখানে রাস্তা দিয়ে পাইচারি করছেন। এটা একটা মেইন রোড, হাসপাতাল যাবার রাস্তা, উনি এখানটা জাম করে দলবল নিয়ে পাইচারি করছেন, এ মাথা থেকে ও মাথায় যাচ্ছেন। সামনেও তো একটা 144 থাকে। হ্যাঁ, এসব উনি কিছুই মানতে চাইছেন না, উনি কিছুই মানতে চাইছেন না। উনি ভাবছেন আজকে নির্বাচন হচ্ছে, এটা বোধহয় বুথ, এটা যে স্ট্রং রুম, এটা বুথ নয়, এটাই উনি বোধ শক্তি হারিয়ে ফেলেছেন। উনি বলছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, তার জন্য তো নির্বাচন কমিশনে ওনাকে তো আপত্তি করতে হবে, ওনাকে তো কমপ্লেন করতে হবে। তার মধ্যে 200 ছেলে নিয়ে উনি তো স্ট্রং রুমে ঢুকতে পারেন না, এই জায়গাটাতেই তো আমরা প্রতিবাদ করছি। উনি আপত্তি করুন না, যেখানে করার নির্বাচন কমিশন আছে সেখানে আপত্তি করবেন। কি কোনো সম্ভাবনা আছে নাকি? কোনো সম্ভাবনাই নেই। উনি এখন হেরে যাবার ভয়ে, বিজেপি এখন হারাতঙ্ক রোগে ভুগছে। কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, ওদের এখন মানুষের রায় বিরুদ্ধে চলে গেছে, জানতে পেরে গেছে, এখন হারাতঙ্ক রোগে ভুগছে। দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে গো ব্যাক স্লোগানও আপনাদের কর্মীরা দিল, কি বলবেন? কি বলবো, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি আজকে ছেলে নিয়ে এখানে প্যারেড করছেন সন্ধ্যা থেকে, বুথে স্ট্রং রুমে ঢুকে যাচ্ছেন। এটা কি? এটা হয়? কোনোদিন হয়েছে কোথাও? উনি কি ভাবছেন? এসব চলবে না, এটা চুচড়ো শহর, এখানে এসব চলবে না। আমরা এর প্রতিবাদ করে যাব। আপনারা কি উচ্চতর নেতৃত্বকে জানাবেন? সবাইকে আমরা জানিয়েছি, আমরা সবাই এখানে সামিল আছি, আমরা এর প্রতিবাদ করে যাবো, প্রতিবাদ করছি, প্রতিবাদ করে যাবো। নিউজ ওয়েভ ইন্ডিয়া, হুগলি।